বাংলাদেশেও তো নাই ও সম্মান, বাইরের দেশে এখন সম্মান সবকিছু শেষ বাঙালির। কোনো জায়গায় সম্মান নাই বাঙালির এখন। মানে এই যে এই কারণে আমরা একতা নাই, আমরা একটার পিছনে একটা করে থাকি, মানুষকে সাহায্য করতে পারি না, এগুলো হচ্ছে আমাদের সমস্যা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব আমরা অন্যান্য দেশ থেকে কেন বাংলাদেশিরা প্রবাস জীবনে পিছিয়ে আছি। এটা সম্পূর্ণ আপনার আমার বাস্তব জীবন অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে বিদ্যুতের গতিতে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কেন আমরা পিছিয়ে থাকি বাংলাদেশিরা? অন্য অন্য দেশগুলো, ইন্ডিয়ান, পাকিস্তান আর বিভিন্ন দেশগুলো যতই ভুল করুক না কেন, তারা কিন্তু আমাদের আগেই আছে। আমরা ভুল না করলেও আমাদের নামটা ভুলের মধ্যে পড়ে যায়। কেন হয় এগুলা? আমাদের যে একটা সাপোর্ট, যে একটা একতা এগুলা আমাদের মধ্যে নাই। দেখেন, একটা আমাদের বাংলাদেশের লোক আসছে দেশ থেকে বিদেশে, এখন আমি চিনি না তাকে, আমার দেশি মানুষ, আমি তাকে মানুষ হিসেবে, দেশি হিসেবে তাকে সাপোর্ট করা দরকার, কিন্তু সেটা আমরা করি না। আমার এই যে কয়েক সপ্তাহ আগের কথা বলতেছি, আমি নিজের চোখে দেখা, ইন্ডিয়া থেকে কয়েকজন লোক আসছে, মানে কোম্পানির পরিস্থিতি তেমন ভালো না, আসছে আর কি। আসার পর এখন মানে কোম্পানিতে রুম দিচ্ছে, কিন্তু থাকা খাওয়ার কোনো সুযোগ দেয় নাই। এখন তারা রাস্তা রাস্তা ঘুরতেছে, মানে বিভিন্ন আশেপাশে ক্যাম্পাস সাইডে ঘুরতেছে। এখন ইন্ডিয়ান কয়েকজন দেখে তাদেরকে ডেকে আনলো, বললো যে তোমরা কেন কেন ঘুরতেছো, তোমাদের কি কাজ বাজ নাই? এরা বলতেছে আমরা আসছি কোম্পানিতে, কিন্তু কোম্পানিতে কোনো কাজ দেয় নাই, কোম্পানি খানার টাকাও দেয় না, আমরা এমনি আশেপাশে দেখে যে শুনে বা মানুষ থেকে খুঁজে খুঁজে চা পাইতেছি, তা খাচ্ছি। এখন যখন ওরা এটা শুনছে, এই দুই একজন তাদের পুরো সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে ফেলছে। মানে তোমরা কোথাও যাবা না, আমাদের পাশে থাকবা, আমাদের কাছে থাকবা যতদিন তোমাদের কোম্পানি চাকরি না দেয়। এটা যদি আমাদের বাংলাদেশিরা আমাদের ভিতরে থাকতো, তাহলে আজকে আমরা তাদের থেকে উপরে থাকতাম। এই যে দেখেন, আমাদের বাংলাদেশি শত শত লোক আছে এখানে রাস্তা রাস্তা ঘুরতেছে, রাস্তার পাশে এসে ঘুমাচ্ছে, খাবার নাই, পানির ঠিক নাই, কেউ নাই, আত্মীয় কেউ নাই, দালানের মাধ্যমে আসছে, আসার পরে এখানে ছেড়ে দিছে বস। এখন নিজের মতো নিয়ে চলতেছে, কেউ নাই, পাশে খাইলে খাচ্ছে, না হলে নাই, কেউ খোঁজখবর নিচ্ছি না। আমরা বাংলাদেশিরা সাপোর্ট করতেছি না মূলত। এখন আমরা এই জন্য আমরা পিছিয়ে, যে সব কান্ট্রি থেকে আমরা পিছিয়ে থাকি এই কারণে। দেখেন, আমরা যতটুকু ভুল করি না, তার থেকে বেশি ভুলের দায়িত্ব আমাদের নিতে হয়, বা তার থেকে ভুলের মাসও আমাদেরকে দিতে হয়, কারণ আমরা একতা না। আমরা যদি একটা বাঙালি দেখি মানে সহজ সরল সুবিধা, তার থেকে কেমনে আরো মারে খাই ফেলবো সেটা চিন্তা করি। এই চিন্তাটার কারণে আমাদের কাছে আজকে মানে এই যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। দুবাই বলেন, বিভিন্ন দেশের মধ্যে ভিসা বন্ধ, ভিসা খোলা নাই। হ্যাঁ, আমরা যারা ভালো কাজ করতেছে তারাও ভোগান্তি হচ্ছে, যারা খারাপ কাজ করতেছে তারাও ভোগান্তি হচ্ছে, শুধু একতা না থাকার কারণে। যদি আজকে আমরা সব বাঙালিরা এক থাকতাম, সব বাঙালিরা যদি সাপোর্ট করতাম, একজনকে একজন সাপোর্ট করতাম, ভালো পজিশন নিয়ে যাওয়ার চিন্তা করতাম, তাহলে আজকে আমরা এই পজিশন থাকতাম না। দেখেন, একটা ভালো যদি কোনো কোম্পানিতে একটা বাঙালি সুপারভাইজার থাকে, তাহলে সেই জায়গার মধ্যে বাঙালি লেবার থাকবেই না, মূলত থাকতে পারবেই না। মানে সে সাপোর্ট করবেন, আরো চাইলে সে আরো ভাগাই দিবে এখান থেকে, কোম্পানি থেকে, এই পরিস্থিতি। আর ইন্ডিয়ানরা যদি কারো কোনো মালওয়ারি যদি বা কোনো ইন্ডিয়ান ভালো পজিশন আছে, তাদের দেশ থেকে আরো ভালো ভালো লোক নিয়ে আসি, তাদের মানে এই ভালো ভালো পজিশনের মধ্যে বসানোর চেষ্টা করে। আমরা বাঙালিরা যত কাজ আছে সবকিছু বাঙালি দিয়ে করাচ্ছে এখন বর্তমানে। কারণ কোম্পানি এখন জানে যে আমরা কোথাও যেতে পারবো না, আমরা এখন ভিসা বন্ধ, আমাদের ট্রান্সফার বন্ধ, ভিসা বন্ধ, কোথাও যেতে পারবো না, যেরকম মন চাইতে এরকম কাজ করাচ্ছে এখন, করতে বাধ্য, কারণ আমাদের ভিসা বন্ধ, না হলে ক্যান্সেল যেতে হবে, না হলে এখানে থাকতে হবে। পরিস্থিতি এটা হচ্ছে আমাদের পরিস্থিতি। কারণ এখন আমাদের দোষের কারণে আমরা আজকে বুক করতেছি এগুলা, আমাদের দোষের কারণে আজকে আমরা ভুল করতেছি, আমাদের দোষের কারণে আজকে আমরা বুক করতেছি। অনেক দালালরা নিয়ে আসে, তাদেরকে ছেড়ে দেওয়ার পরে আমরা যদি দেখিও না দেখার বান করি বাঙালিদের, রাস্তা রাস্তা ঘুমাচ্ছে, রাস্তা রাস্তা ঘুরতেছে, খাবার ঠিক নাই, পানির ঠিক নাই। হ্যাঁ, আরেকটা কি, বাঙালিকে আপনি যতই ভালো করবেন, আবার আপনার পিছনে সে লেগে থাকবে। এটা মাইন্ডের মধ্যে মানে এমন সেট করে দিছে বাঙালিরে আল্লাহ, বলার বাহিরে। আপনি কারোর জন্য ভালো করেন, ভালো করতে তো বই লাগে এখন, আপনি ভালো করেন, আপনার পিছনে লেগে থাকবে। এটা হচ্ছে আমাদের বাঙালি নীতি। আগে মাইন্ড ঠিক করতে হয় আমাদের বাঙালিদের, তারপরে ভালো পজিশনে ভালো কাজ করার, ভালো এগিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। না হলে জীবনও বাঙালি পিছিয়ে থাকবে। বাংলাদেশেও তো নাই ও সম্মান, বাইরের দেশে এখন সম্মান সবকিছু শেষ বাঙালির। কোনো জায়গায় সম্মান নাই বাঙালির এখন। মানে এই যে এই কারণে আমরা একতা নাই, আমরা একটার পিছনে একটা করে থাকি, মানুষকে সাহায্য করতে পারি না, এগুলো হচ্ছে আমাদের সমস্যা। ভালো কেউ একটু কিছু করলে তাকে কিভাবে নিচে নামাবো সেটা চিন্তা ভাবনা আমাদের। সেজন্য আজকে আমরা এই পিছিয়ে আছি প্রবাস জীবনগুলোতে। যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।